So hey friends, Divan Boy here. Welcome to my channel. Good morning and happy Durga Shoshti to all of you. আমি মায়ের কাছে প্রার্থনা করব যাতে আপনার এই দুর্গা উৎসব খুব ভালো যায়, আপনারা সুস্থভাবে দুর্গা উৎসব কাটাতে পারেন। তো আজকে হলো ষষ্ঠী, তো আজকে থেকে দশমী পর্যন্ত আমি ব্লগটা কেমন হয় নামাতে পারবো আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করব যাতে আপনার খুব ভালো লাগে। আর আর মাঝে মাঝে অনেক বন্ধুরা আসবে আমাদের, ওখান তার সঙ্গে ঘুরতে যাব, রাত্রির বেলা আবার মা বাবার সঙ্গে ঘুরতে যাব। সো ব্যালেন্স হয়ে যাবে, ভালো করে মজাটা হবে। সো আমি চাই যাতে আমি যে জায়গায় গেছি, আপনারা যে জায়গায় যেতে পারেননি, আপনারা ওইটাকেও যাতে আপনি কভার করে নেন। আর আপনারা যারা গেছেন প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগে কমেন্ট করতে। আর আপনাকে আমাদের প্রত্যেকজনকে আমি রিপ্লাইও দিই প্লাস পিনও দিই। তো গাইস, মা বলেছিল কাল একটু তাড়াতাড়ি উঠে পড়তে, কিন্তু হলো না, আমি বেশি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরে একটু উইকনেসও আছে না। সো আমি উঠেছি সেই 8টা করে। সো উঠে এখন আবার বাবা কোথায় গেল, এখন বাবা আসার পর আমি আর বাবা মিলে যাব পুজো দিতে। আমি আর বাবা আর মাই যেতাম প্রত্যেক বছর। এখন আমার মায়ের একটু কোমর ব্যথা, পা ব্যথা, তো মা চলতে অনেকটা মানে পারছে, কিন্তু কিছু ব্যথা করছে। তো মা বললো আমি এখন যাব না, আমি তোদের সঙ্গে রাত্রিবেলা ঠাকুর দেখতে যাবো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো আমি পুজোর 4 দিন সকালবেলা বন্ধু আছে, স্যার আছে, অনেকজন আছে। আপনি যেদিন দিন আসবে সেই দিন এক এক করে আপনাকে ব্লগ করছি, আমি এক এক করে আপনাকে দেখিয়ে দেবো, এটা কোনো প্রবলেম নেই। আর রাত্রিবেলা মা বাবার সঙ্গে প্রত্যেকবার মানে, আর দশমীর দিনকে তো ঠাকুর দেখার কিছু নেই। আমি তো মামার বাড়ির ঠাকুর আছে, আমি পুজো দিয়ে আসার পর আপনাকে আমার বন্ধুদের সঙ্গে বেরোবো, তো তখন একবারে আমি মামার বাড়ি ঠাকুর দেখিয়ে দেবো। নাহলে আমি ভাবছি পাশে এখানটা একটা জায়গা রেখেছি, আমি এখানটায় আমার মামার বাড়ির ঠাকুর একটা ফটো দিয়ে দেবো। সো কোনো টেনশন নেই। আর বন্ধুদের সঙ্গে যখন বেরোবো তখন একবারে আমার এদের সঙ্গে গিয়ে আমার মামার বাড়ির ঠাকুরটা রেখে একবারে বেরিয়ে যাবো, টেনশন দিয়ে। আর কী বলে, এখন আমি অ্যাকচুয়ালি যাচ্ছি পুজো দিতে। তো পুজো হয়ে গেলে যেই জায়গায় যাচ্ছি বা মাঝখানে তো আবার ঠাকুরও দেখতে পাবো। সো এখন আরও হয়ে গেল। আর দশমীর দিনকে যেটা বলছিলাম, শুধু সকাল থেকে বিকেল পর্যন্ত, হ্যাঁ দশমীর ব্লগ আসবে, যে আমাদের ভাসানো হবে, কী 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 হয়, ডেফিনেটলি যেটা হয় সেটাই হবে। কী সব বলছি আমি, কী বলে, লাস্টে ভাসানটা করে নেওয়ার পর লাস্টে ভিডিও এন্ড আপনারাই বলেছেন, আমি দিয়ে দিয়েছিলাম কমিউনিটি পোস্টে, যে পোল দিয়েছিলাম যে 5 দিনে 5টা ব্লগ চাই না 5 দিনের ব্লগটা একবারে চাই। বড় কতটা, অনেকটা বড় হতো, বাট দেখতে ভালো লাগতো। কিন্তু ঠিক আছে, আপনি যখন বলেছেন যে কী বলে 5 দিনে 5টা, নো প্রবলেম। ওইটাকে আমি করার পর একটা প্লে লিস্ট করে সেকশনে দিয়ে দেবো, আপনারা আরাম করে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। আর অনেকজন বলছিল আমার সিকিম ট্যুরের ভিডিওটার পর যে কী বলে অনেক প্রবলেম হয়েছে, 1 2 3 4 নম্বর ব্লগের পর থেকে ইন্টেন্সিটিটা কমে গেল। কারণ 4 নম্বর ব্লগের পর মানে হাঁপিয়েও গেছিলাম, আর পারছিলাম না কখনো। 4 নম্বর ব্লগের পর কী বলে এমনিতে হচ্ছিল না, পারছিলাম না, কী বলে অনেকটা হাঁপিয়েও গিয়েছিলাম, প্লাস আমার শরীর খারাপও হয়েছিল। আমার যারা ট্রু সাবস্ক্রাইবার তারাই জানে আমার অনেক ভুগেছিলাম। আমি এটা চেষ্টা করবো 5 দিন পুরো ভালো করে ব্লগ করবো, ঠিক আছে? আপনারাও এনজয় করবে, মাঝে একটু মিমও থাকবে যাতে একটু ভালো হয় ব্লগটা। আর বন্ধুদের সঙ্গে ঘুরবো তো একটু মজা, একটু না অনেকটাই মজা ফজা হবে। আর মা বাবার সঙ্গে ঘুরবো তো ডেফিনেটলি অলওয়েজ মজা হবে। সো যেটাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে পুজোর জন্য, পিস আউট গাইস। পুজো দিয়ে চলে এসেছি আর এখন যাচ্ছি ঘুরতে।
আমার বাড়ি কিছু বলবি? ডিপ্রেসড ওয়ান। এখন আরেকজনের জন্য ওয়েট করছি, সে আসবে, আসার পর আমরা একসঙ্গে এখানটায় কাছাকাছি ঘুরবো, বেশি দূর নিতেও যাই না তো হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস। তো এখানে একটু ওয়েট করি কখন আসে, আসার পর একসঙ্গে হয়ে যাবো, ঠিক আছে গাইস। এখন আমরা যাচ্ছি মল্লিক ফটো, মানে এসে গেছি এখানে। একটা সামনে একটা ভালো পুজো হয়েছে শুনলাম, আর একটু লেট করে এলো, টাইমে চলে এসছে। আজ পুজো দিতে একটু বেশি লেট হয়ে গেছে, সো যে না আবার শোনাও যাচ্ছে কিনা। গাইস দেখুন কি দেখলাম, কি পেলাম, ওই দেখুন BMW। ও মাই গড, দেখা যাচ্ছে কিনা আমিও জানি না ভাই, দেখা যাচ্ছে তো। এই দেখুন, এটা দেখতে গেলে খুব বড় বানিয়েছে আর খুব ভালো বানিয়েছে। পুরোটা গাইস ফ্রেমে আসছেও না, এত বড় বানিয়েছে, কেন মানে সব রূপ দেখাতে হয়েছে পুরো। এই একটা BMW অবজেক্ট, তো এর জন্য একটা ফটো তুলে দিলাম। এবার নেক্সট দেখি গাইস কোথায় যাবো। আপাতত এখন এখান থেকে সোজা চলে যাই, আর দেখি কোথায় পাওয়া যায়, ওখানে গিয়ে মিলছি, ঠিক আছে গাইস। গাইস আমরা এখানে একটু রেস্ট নিয়েছি, আর বসে আছে এরা দুজন, আর আমরা একটু এখানে খানিকক্ষণ পরে এখান থেকে বেরোবো। আজকের দুপুরবেলার এখানে শেষ হয়ে যাবে, আবার রাত্রির বেলা আমরা বেরোবো আমি মা বাবা। তো ওখানে ওরও আবার ব্লগ করতে হবে আমাকে, এডিটিংয়ের জন্য কী হবে আমি নিজে জানি না। গাইস আমাদের ফাইনালি ঘোরা হয়ে গেছে। এদের দুজনকে আমি এখন ঘরে ছেড়ে দেবো, আগে মামার বাড়ি যাবো, এদের দুজনকে মামার বাড়ির ঠাকুরটা দেখাবো। তো এরা দুজনকে ঘরে ছেড়ে দেবো, তারপর আমি খানিকক্ষণ থেকে ওখানে খেয়ে দিয়ে এখানে এসে ঘুমিয়ে পড়বো। সন্ধ্যেবেলা আবার আমরা ব্লগ করব, যে মা বাবার সঙ্গে যাচ্ছি ওইটা পুরো ভালো করে করবো। মানে এখানে একটু ছোটো ছোটো ঘুরছি, তো কোনো প্রবলেম নেই। এখানে একটা ঘুরেছি, এখানে তো দেখাতে পারছি না, আমি এখানে এখানে দিয়ে দেবো, এখানে পিকটা এখানে দিয়ে দেবো, তো দেখে নেবেন, ঠিক আছে। তো সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে বলছি, ওকে পিস আউট। যখন দেখা হয়েই গেল তখন হাতটা নিয়ে যান। তাই বলছি, আমি সঙ্গে ছিলাম কাল রাত্রি, আপনি আমার সঙ্গে ছিলেন। আগে আগে মধ্যে আপনাকে দেখিনি কখনো। আমরা স্যার সামান্য মানুষ, আমাদের তো আপনারা দেখেও দেখতে পাই না। কথা হচ্ছে এই হাতটা নিয়ে যান। আপনি অর্ডার জিনিসটা আমার নয়, আমি নেবো কেন? আপনি ভুল করছেন। আমি অর্ডার আপনি लोग